বিজেপির উপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল। বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, এই অভিযোগে সরব তৃণমূল। তার আজ এখন বিধানসভাতেও। আগামী সোমবার 5ই আগস্ট বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। সম্প্রতি বিভিন্ন বিজেপি নেতার মুখে বঙ্গভঙ্গের প্রসঙ্গ উঠে আসে। সোমবার দলীয় অবস্থান স্পষ্ট করার দাবি শুভেন্দু। আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য টু বি ইউনাইটেড এগেইনস্ট দিস কনস্পিরেসি। আর দ্বিতীয়ত বিজেপির যারা বলছেন আমরা এই ভাগ চাই না, তারা ফ্লোরে আসুন এবং বলুন তাদের বক্তব্যটা। তাহলে আমার মনে হয় যে বাংলা হয়ে এই চক্রান্তটা রুখে দেওয়া যায়। আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন আছি। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। বাকিটা সোমবার দিন এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার করবে। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা বিজেপির। আইন লঙ্ঘন করে বিধায়কদের শপথ হয়েছে। সেই স্পিকারের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা বিজেপির। এই নিয়ে বিজেপি দ্বিতীয়বার অনাস্থা প্রস্তাব আনল অধ্যক্ষের বিরুদ্ধে। পরিষদীয় রীতি মেনে অনাস্থা আনতেই পারে, কিন্তু সেই প্রস্তাব তিনি দেখেননি, তাই এই সম্পর্কে কোনো মন্তব্য করবেন না বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমরা 18টি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিধানসভার যে রুলস আছে মেনে সচিবের কাছে অধ্যক্ষের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব জমা করি। ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে 2 সদস্যকে শপথ বাক্য পাঠ করান। যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে। নবান্নে মমতা কুমারমঙ্গলম বিড়লা বৈঠক। বাংলায় বিনিয়োগের ইচ্ছে প্রকাশ আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যানের। রাজ্যে 5,000 কোটি বিনিয়োগের ভাবনা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, শহরে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় আদিত্য বিড়লা গ্রুপ। তাছাড়াও অন্য প্রজেক্ট নিয়ে আলোচনা, রাজ্য সরকারের সব রকম সমর্থনের আশ্বাস। তৃণমূল নেতাদের পারফরমেন্স যাচাই। লোকসভা ভোটে পারফরমেন্স যাচাই, হারের দায়ে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা। অভিষেকের হুঁশিয়ারি মতো কাজ শুরু। জেলা সভাপতি, বিধায়ক এবং সাংসদদের থেকে রিপোর্ট চেয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যেসব নেতাদের এলাকায় ফল খারাপ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এখন থেকেই তৃণমূলের পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। তার আগে দলীয় সংগঠনে সংস্কার করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এত রকম উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরেও কোথাও কেন আমরা হারলাম, কিছু কারণকে চিহ্নিত কিভাবে করা যায় সেই প্রক্রিয়াটা চলছে। এতে আগামী দিনে দলকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে, ক্ষয়ক্ষতি মেরামতির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। শহর এলাকায় খারাপ ফল নিয়েও পর্যালোচনা বৈঠক ফিরাদ হাকিমের। মঙ্গলবার বীরভূমের শিউরি কাউন্সিলরদের নিয়ে কলকাতায় বৈঠক করেন তিনি। লোকসভা ভোটে বেশ কিছু পুরসভায় পিছিয়ে তৃণমূল, কেন পিছিয়ে, রিপোর্ট তলব পুরমন্ত্রী। একটা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিউরির সমস্ত কাউন্সিলররাও এসেছিলেন। আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম তিনি ডেকেছিলেন এবং স্বাভাবিকভাবেই যে সমস্যাগুলো আছে শিউরি শহরের নিয়ে পৌরসভার কেন্দ্রে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তার সমাধানে ইঙ্গিত মানে হারলেন কেন, কি বলে আলোচনা হয়েছে। গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের একটি মামলায় শর্ত সাপেক্ষে জামিনের শর্ত হলো তদন্তে সহযোগিতা, কোনোভাবেই তদন্তকে প্রভাবিত নয়, প্রত্যক্ষদর্শীদেরও প্রভাবিত করতে পারবেন না। 2 বছর পর জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছে না অনুব্রত। ইডির মামলায় তাকে তিহার জেলেই বন্দী থাকতে হচ্ছে। এবার আক্রান্ত পুলিশ। ব্যারাকপুরে পুলিশকে বেদম মার। সাব ইন্সপেক্টর ওঙ্কার বন্দ্যোপাধ্যায়কে মাটিতে ফেলে মারের ভিডিও পোস্ট কৌস্তব বাগচের। ভিডিওটি এই বছরের 30 এপ্রিলে বলে দাবি বিজেপি নেতা। ফের ছেলে ধরা গুজবে গণপিটুনি। দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামের ঘটনা। জানা যায়, গ্রামের পাশেই একটা জায়গায় মাঝবয়স্ক এক ব্যক্তিকে ছেলে ধরার সন্দেহে তাড়া করেন স্থানীয়রা। ভয় পেয়ে দৌড়, এরপর মারধর।
পুলিশ আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আক্রান্ত কিষণ পাহাড়ি মানসিক ভারসাম্যহীন। ডালখোলার কুদুরগাছিতে দুর্ঘটনা, সোনার দোকানে গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ, আগুনে ঝলসে যায় শিশুসহ 25 জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে। শামশেরগঞ্জে তৃণমূল বনাম তৃণমূল। শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা আতাউর রহমান। চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। অভিযুক্তরা সকলে শামশেরগঞ্জের 4 নম্বর জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হক বিপ্লবের সহকর্মী বলে অভিযোগ। শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড়ে টোটোর চাঁদা আদায় করাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ অস্বীকার আনারুল হকের। মোহাম্মদ আহিদ চুটকি নামে পরিচিত। জলপাইগুড়ির ফুলবাড়িতে এক চুটকিতেই একের পর এক সরকারি জমি দখলের অভিযোগ। এভাবেই আহিদ ওরফে চুটকি কয়েকশো কোটি টাকার মালিক। সোমবার গ্রেফতার ধৃত তার সঙ্গী মোহাম্মদ নাসিরও। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ জলপাইগুড়ি আদালতে। আগে প্রমোটারি করত আহিদ ওরফে চুটকি, পরে জমির কারবারে নাম লেখায়। নিজের পথ পরিষ্কার রাখতে ঢুকে পড়ে রাজনীতিতে। 2014 থেকে 2019 পর্যন্ত তৃণমূলের ফুলবাড়ি 1 নম্বরের অঞ্চল সভাপতি, পরে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের চেয়ারম্যান। 23-এ পঞ্চায়েত ভোটের আগে ফের অঞ্চল সভাপতি। 24-এ লোকসভা ভোটের পর অঞ্চল সভাপতি পদ ছাড়ে আহিদ। এলাকায় প্রবল দাপট, পর সরকারি জমি দখল, শেষ পর্যন্ত পুলিশের জালে। দেগঙ্গার বেড়াচাঁপায় বাকিবুর রহমানের আত্মীয়ের বাড়িতে টানা 21 ঘন্টা তল্লাশি ইডির। ম্যারাথন তল্লাশি শেষে মুকুল রহমান ও আনিসুর রহমানের বাড়ি ছাড়েন ইডি আধিকারিকরা। প্রচুর নথি উদ্ধার। দাবি ইডির মুকুল আনিসুরের মোবাইল সিজ। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। আগামীতেও দরকারি সহযোগিতার আশ্বাস আনিসুরের। ক্যানিয়ে আক্রান্ত প্রতিবাদী। মঙ্গলবার রাতে বাইক নিয়ে আন্ধারিয়া যাচ্ছিলেন সম্রাট সর্দার। অভিযোগ, সেই সময় কয়েকজন মদ্যপ যুবক তাঁর রাস্তা আটকায়। প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি যুবক। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে ক্যানিং থানার পুলিশ। ফের পদক মনুর। একই অলিম্পিকে পরপর পদক জিতে ইতিহাস করলেন মনু বাকের। এবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতলেন তিনি। মনুর সঙ্গে ব্রোঞ্জ জিতেছেন সরবজোত সিং। 124 বছরের রেকর্ড ভাঙলেন মনু বাকের। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিক থেকে 2টি পদক জেতার রেকর্ড। 1900 সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নরমান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে 2টি রূপো জিতেছিলেন, তবে সেই সময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। 1947 সালে স্বাধীনতার পরে আর কোনো ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। ফের পদক জয় মনুর, খুশিতে ভাসছে দেশ। মনুকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। প্রথম পদ জয়ের পর আরও পদক জেতার কথা মনুকে বলেছিলেন প্রধানমন্ত্রী। মনুকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। ফের পদক জয় মনুর। একই অলিম্পিকে পরপর ব্রোঞ্জ জিতে খুশিতে ভাসছে মনুর পরিবার। অভিনন্দন শুভেচ্ছায় ভাসছে মনু বাকারের পরিবারও। অলিম্পিকের মঞ্চে প্রথমবার নেমে মিক্সড ইভেন্টে মনুর সঙ্গে ব্রোঞ্জ পেলেন সরবজোত। অথচ শুটার নয়, হতে চেয়েছিলেন ফুটবলার। চলছিল প্র্যাকটিসও, কিন্তু সামার ক্যাম্পে কয়েকজনকে পিস্তল দিয়ে লক্ষ্যভেদ করতে দেখে মত বদল। বাবার আপত্তি ছিল, পরে ছেলের জেদের কাছে হার মানেন। আর্থিক সমস্যার মধ্যেও শুটিংয়ে ভর্তি, বাকিটা ইতিহাস। সরবজোতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী। সরবজোতকে শুভেচ্ছা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানির। প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সরবজোত সিংকে অভিনন্দন। একই সঙ্গে ভারতীয় শুটিং দলকেও শুভেচ্ছা নীতা আম্বানি। Join me in cheering for Team India. Go India, go! Hip hip! Hip hip! Hip hip! Bharat Mata ki! Bharat Mata ki! Jai Hind! Dhanyavad!
প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের আশা উজ্জ্বল মনিকা বাত্রা। দেশের প্রাক্তন 1 নম্বর টিটি তারকা পৌঁছে গেলেন সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে। রাউন্ড অফ 32-এর ম্যাচে হারিয়ে দিলেন ফ্রান্সের ভারতীয় বংশোদ্ভূত পৃথিকাকে। ভারতের প্রথম মহিলা প্যাডলার হিসেবে মনিকা জায়গা করে নিলেন শেষ 16ই 37 মিনিটে জয়। সেন নদীতে দূষণ, পিছিয়ে গেল অলিম্পিক পুরুষদের ট্রায়াথলন ইভেন্ট। অলিম্পিক উদ্বোধনের প্রাণকেন্দ্র ছিল সেন নদী। সেই নদী ঘিরেই যত বিপত্তি। মঙ্গলবারের বদলে ট্রায়াথলন ইভেন্টটি বুধবার হবে। যদি সম্ভব না হয় তাহলে শুক্রবার হতে পারে। শেষ পরিস্থিতি দেখে ইভেন্ট থেকে সাঁতার বাদ দেওয়ার কথাও ভাবছে অলিম্পিক কমিটি। অলিম্পিক্স হকিতে দ্বিতীয় জয় পেল ভারতীয় দল। নিউজিল্যান্ডকে হারানো এবং আর্জেন্টিনার সঙ্গে ড্রয়ের পর পুলের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারালেন হরমনপ্রীত সিংরা। 2টি গোলই করেন অধিনায়ক। মঙ্গলবারের জয়ের ফলে অলিম্পিক্স হকির কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে সুবিধাজনক জায়গা থাকল ভারত। মর্নিং সুপারফাস্ট